গেল ঈদ উল ফিতরে ঈদযাত্রা স্বস্তির হয়নি। বেশ কিছু দুর্ঘটনায় মারা যায় শতাধিক মানুষ। চলতি মাসের শেষেই পবিত্র ঈদ উল আজহা। এই ঈদেই সবচেয়ে বেশি মানুষ ঈদ করতে রাজধানী ছাড়েন। আর এবার আবহাওয়া বিরূপ, ভরা গ্রীষ্মে অকাল বৃষ্টি, শুরু হয়ে গেছে কোরবানি পশুর হাট। এমন প্রেক্ষাপটে ঈদ উল আজহা উপলক্ষে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে সোমবার বিকেলে সচিবালয়ে সভা করেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে সংবাদ সম্মেলনের মধ্যে জানান, ঈদযাত্রা স্বস্তির করতে কয়েক ধাপে ছুটি দেওয়া হবে গার্মেন্টস শ্রমিকদের। 3 দফায় ছুটির আমাদের দাবি রয়েছে, তারা অ্যাগ্রিও করে, কিন্তু আমি বলেছি আমরা এবার চাপ প্রয়োগ করেছি, গতবার কিন্তু কার্যকর হয়নি। তারা বলেছে কিছু কিছু গার্মেন্টসে এমন অর্ডার থাকে তাদের 2 দিন কাজ করাও জরুরি হয়ে যায়, নতুবা অর্থনৈতিকভাবে তারা দারুণ ক্ষতিগ্রস্ত হয়। তো এটা এখনো পর্যন্ত আমি নিশ্চয়তা দিতে পারছি না। আমাদের দাবি রয়েছে তারা যেন 3 দিনে অথবা 4 দিনে ধাপে ধাপে, যেখানে ওয়ার্ক অর্ডার ওরকম নাই তারা একটু আগে গেল। নতুন করে বাস ভাড়া বাড়ানো হবে না। ঈদযাত্রা নিরাপদ করতে এবার মহাসড়কে 69টি মোবাইল কোর্ট পরিচালিত হবে, জানান সড়ক মন্ত্রী। যা বাড়ানোর আগেই সমন্বয় করে দিয়েছি 11 পয়সা অনলি, না কোনো সুযোগ নেই ভাড়া বাড়ানোর, কোনো সুযোগ নেই। তবে একটা জায়গা আমি গতবারও যেটা আপনি দেখেছেন, যে যখন রাস্তার মাঝখান থেকে এরকম লাখ লাখ মানুষ এসে সে যে যান পাচ্ছে সেই যানে উঠে যাচ্ছে, সেটা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন। এলজিআরডি মন্ত্রণালয় ইজারা দেয়, আমি বলে দিয়েছি হাইওয়ের পাশে উপরে কোনো গরুর হাট হবে না, তারা অ্যাগ্রি করেছে, তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এবারে ঈদে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষের যাতায়াতের পাশাপাশি 1 কোটি পশু পরিবহন করা হবে। ফলে এবারে ঈদযাত্রাকে বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সড়ক মন্ত্রী। অবশ্যই অবশ্যই সেটাই চেষ্টা, সেটাই হবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।